চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও তার সফর সঙ্গীরা। এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে দেশে। সরকারি সফরসূচি অনুযায়ী ফলো আপ চিকিৎসার জন্য গত ৯ মে তিনি লন্ডনে যান এবং সেখানে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে হৃদরোগের চেক আপ করান বলে জানা গেছে। তবে লন্ডন অবস্থানকালে তার কার্যক্রম ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও হাইকমিশন সূত্রের বরাতে কিছু অভিযোগ ও প্রশ্ন সামনে এসেছে। সূত্রগুলো দাবি করছে, প্রথমে তিনি লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করেন, পরে ক্যামব্রিজের নিউ মার্কেট এলাকার একটি রিসোর্টে যান, এরপর আবার লন্ডনে ফিরে আসেন। আরও দাবি করা হচ্ছে, চিকিৎসা কার্যক্রমের বাইরে রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীরা শপিং সহ ব্যক্তিগত কর্মকাণ্ডে সময় কাটিয়েছেন। এমনকি এক পর্যায়ে প্রোটোকল ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্টদের নামাজের সময়েও জটিলতা তৈরি হয় বলে অভিযোগ ওঠে। এছাড়া তার সফর সঙ্গী এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য একাধিক বিলাসবহুল গাড়ি ভাড়া করা হয়েছে, এমন তথ্য উঠে এসেছে। সব মিলিয়ে ৯ দিনের এই সফরের ব্যয় ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। অন্যদিকে সরকারিভাবে জানানো হয়েছে, এটি মূলত একটি নির্ধারিত মেডিকেল ফলো আপ সফর। চিকিৎসা শেষে তার আগামীকাল রোববার দেশে ফেরার কথা রয়েছে। এই সফরকে ঘিরে বাড়তি ব্যয়, সফর সঙ্গীর সংখ্যা এবং প্রোটোকল ব্যবস্থাপনা নিয়ে জনমনে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি উঠেছে স্বচ্ছতা ও ব্যয়ের যৌক্তিকতা নিয়ে নানা প্রশ্ন। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।